আসসালামু আলাইকুম। বাংলা টিভি 52তে আপনাকে স্বাগত। খবর পড়ছি মিনহাজুল ইসলাম। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপরে বিস্তারিত। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, পুলিশসহ নিহত 6। গোপন আস্তানায় মোস্তফা খামেনি, যোগাযোগের একমাত্র ভরসা রোনার নেটওয়ার্ক। ইরানের সঙ্গে হয় অর্থ বহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয় বলেছেন ট্রাম্প। লেবাননে তীব্র যুদ্ধ শুরু করতে নেতানিয়াহুকে চাপ ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীর। মার্কিন ইরান চুক্তি নিয়ে উদ্বিগ্ন, ট্রাম্পকে যা বললেন নেতানিয়াহু। এবারে বিস্তারিত। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় পুলিশসহ আহত 6। চলমান যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় 5 জন পুলিশ কর্মকর্তা এবং 13 বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। উত্তর গাজায় আতাতুয়া এলাকায় অবস্থিত একটি পুলিশ পোস্টে 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার শিকার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলেই প্রাণ হারান এবং নিকটবর্তী আল সিপা হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী পাশের রাস্তায় থাকা এক কিশোর বেসামরিক নাগরিক হিসেবে এই হামলায় নিহত হয়। এছাড়া এই ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আরও 10 জন গুরুতর আহত হয়েছে। গত 48 ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 8 জন ফিলিস্তিনি নিহত এবং 29 জন আহত হাসপাতালে ভর্তি হয়েছেন। গাজা পুলিশ পরিদপ্তর এক বিবৃতিতে এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। গণমাধ্যম ও বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি সামরিক বাহিনী পরিকল্পিতভাবে গাজার পুলিশ, স্থানীয় নিরাপত্তা কর্মী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে আসছে। গাজায় যুদ্ধ বজায় রাখা 10,000 সদস্যের এই পুলিশ বাহিনী বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনা ও সংক্রান্ত আলোচনা অন্যতম প্রধান একটি জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, 2025 সালের 10 অক্টোবর একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে দীর্ঘ সংঘাতের সাময়িক অবসান ঘটলেও ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় কঠোর নিরাপত্তা বেষ্টনী বজায় রেখে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। 2023 সালের 7 অক্টোবরের পর থেকেই শুরু হওয়া ইসরায়েলি হামলার এ পর্যন্ত 7,272,775 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে কেবল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে নিহত হয়েছে 833 জন। গাজার পুলিশ বাহিনীর উপর এই ধারাবাহিক হামলার উপত্যকাটি চলমান মানবিক সংকটকে আরও ঘনীভূত করছে। স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে, এই সর্বাত্মক তৎপরতার মূল উদ্দেশ্য হলো গাজায় তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং অবশিষ্ট বেসামরিক প্রশাসনিক কাঠামোকে সম্পূর্ণ ভেঙে দেওয়া। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুপস্থিতিতে সেখানে একটি বড় ধরনের প্রশাসনিক শূন্যতা তৈরি হচ্ছে, যার ফলে যুদ্ধবিধ্বস্ত মানুষের কাছে আন্তর্জাতিক ত্রাণ পৌঁছানোর এবং সেই ত্রাণবাহী গাড়ির নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়ছে। ফলশ্রুতিতে ত্রাণ সামগ্রী ছিনতাই ও লুটপাটের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। ত্রাণ সংকটের পাশাপাশি গাজার অবরুদ্ধ শিশুরা এখন তীব্র স্বাস্থ্য ঝুঁকির দিন কাটাচ্ছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA জানিয়েছে, ইঁদুর, উকুন ও মাইটেকের মতো ক্ষতিকর কীটপতঙ্গের উপদ্রব বৃদ্ধির কারণে গাজার শিশুরা ব্যাপকভাবে চর্মরোগে আক্রান্ত হচ্ছে। সংস্থাটি আরও জানিয়েছে যে সাধারণ ঔষধ ও চিকিৎসার মাধ্যমে এগুলো সহজেই নিরাময় সম্ভব হলেও গাজার বর্তমান অতি প্রয়োজনীয় ঔষধ তীব্র সংকট রয়েছে। তবে আক্রান্ত হাজার হাজার শিশুর মধ্যে প্রায় 40%কেই চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে, আর বাকি শিশুরা কোনো প্রকার চিকিৎসা ছাড়াই চরম ভোগান্তির মধ্যে দিয়ে দিনপাত করছে। সূত্র আল জাজিরা। গোপন আস্তানায় মোস্তফা খামেনি, যোগাযোগের একমাত্র ভরসা রানার নেটওয়ার্ক। গোপন আস্তানায় মোস্তফা খামেনি, যোগাযোগের একমাত্র ভরসা রানার নেটওয়ার্ক।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরির হামলায় আহত হওয়ার পর থেকেই নিখোঁজ ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। যুদ্ধ শুরুর পর থেকেই এখন পর্যন্ত তাকে প্রকাশ্যে দেখা বা শোনা যায়নি। গণমাধ্যমের দাবি, তার বাবা যেভাবে নিহত হয়েছেন সেই একই ধরনের বিমান হামলা এড়াতে তিনি এখন পর্যন্ত গোপনীয় ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন। গুপ্ত হত্যার হুমকির মাথায় নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এখন কোনো এক অজ্ঞাত ও সুরক্ষিত আস্তানায় লুকিয়ে আছেন বলে খবর পাওয়া গেছে। সেখানে যোগাযোগের সুযোগ অত্যন্ত সীমিত। মার্কিন সংবাদদাতা বিসিএস নিউজের এক প্রতিবেদন অনুযায়ী বর্তমান খামেনির কাছে পৌঁছানোর একমাত্র উপায় হলো এক জটিল কুরিয়ার বা রানার নেটওয়ার্ক। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে এই প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান শান্তি আলোচনার ক্ষেত্রে অতি গোপন যোগাযোগ ব্যবস্থা একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনাকারী ইরানি কর্মকর্তারা খামেনির সঙ্গে সরাসরি যোগাযোগ করতে না পারায় চরম বিপাকে পড়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির বিস্তারিত রূপরেখা বা পূর্ববর্তী চুক্তিগুলোর সামনে আসতে দেরি হওয়ার মূল কারণ এটাই। মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, ওয়াশিংটনের পক্ষ থেকে যে কোনো নতুন প্রস্তাব পাঠানো হলে তা সর্বোচ্চ নেতার কাছে পৌঁছাইতে দীর্ঘ সময় লেগে যায়। ফলে মার্কিন প্রশাসনকে উত্তরের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। অবশ্য সর্বোচ্চ নেতার অবস্থান বা ইরানের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা সম্পর্কিত এই গোয়েন্দা তথ্যের বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা সিবিএস নিউজকে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত চুক্তির আভাস দিয়ে পোস্ট করার আগেই বর্তমান খসড়া চুক্তির মূল বিষয়গুলো সম্মতি দিয়েছেন মোস্তফা খামেনি। কোথায় আছেন মোস্তফা খামেনি? মার্কিন ও ইসরায়েলি হামলার আহত হওয়ার পর থেকেই মোস্তফা খামেনি জনসম্মুখ থেকে পুরোপুরি দূরে আছেন। গণমাধ্যমের দাবি, তার বাবা আয়াতুল্লাহ খামেনি, যিনি 1989 থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ইরান শাসন করেছেন, পরিণতি এড়াতেই তিনি এই চরমপন্থা বেছে নিয়েছেন। এক মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে জানিয়েছেন, যুদ্ধ চলাকালীন ইরান সরকারের ভেতর থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে মার্কিন ইসরায়েলি বাহিনী দেশটির শীর্ষ নেতৃত্বের একটি বড় অংশকে খুঁজে বের করে খতম করেছে। ফলশ্রুতিতে ইরানের বর্তমান শীর্ষ নেতাদের প্রায় সবাই এখন প্রকাশ্যে আসা বন্ধ করে দিয়েছে। তারা সপ্তাহে পর সপ্তাহ কাটাতেন মাটির নিচে অত্যন্ত সুরক্ষিত ব্যাংকার এবং কেবল অত্যন্ত জরুরি প্রয়োজনে একে অপরের সঙ্গে কথা বলেন। এক গোয়েন্দা কর্মকর্তা রসিকতা করে বলেন, তারা যেভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে তা দেখতে অনেকটা সিটকম কমেডি নাটক দেখার মতো। তারা নিজেরাই এই যোগাযোগ ব্যবস্থা নিয়ে সম্পূর্ণ বিরক্তি। তবে সব নেতার মধ্যে সবচেয়ে কঠোর সতর্ক পদক্ষেপ নিয়েছেন খামেনি নিজে। এমনকি ইরানের শীর্ষ কর্মকর্তাদের জানা নেই তিনি ঠিক কোথায় আছেন এবং তার সঙ্গে সরাসরি যোগাযোগের কোনো মাধ্যম তাদের কাছে নেই। তার অবস্থান গোপন রাখতে তৈরি করা বিশেষ কুরিয়ার নেটওয়ার্কের মাধ্যমে কেবল বার্তা আদান প্রদান করা হচ্ছে। এক কর্মকর্তা বলেন, ঠিক এই কারণেই আপনারা শুনতে পাচ্ছেন যে সর্বোচ্চ নেতা চুক্তির কাঠামোতে সম্মত হয়েছেন, কিংবা আমরা চূড়ান্ত পয়েন্টগুলো জবাবের অপেক্ষায় আছি, কারণ তার কাছে পৌঁছানোর প্রতিটি তথ্যই পুরানো হয়ে যায় এবং প্রতিক্রিয়া আসতে অনেক সময় লাগে। প্রতিবেদন অনুযায়ী খামেনি অবশ্যই তার অধীনস্থদের চুক্তির মূল শর্তগুলো বুঝিয়ে দিয়েছেন। কোনো বিষয়ে তারা আলোচনা করতে পারবেন এবং কোন বিষয় নিয়ে একেবারেই কথা বলবেন না সেই নির্দেশনা দিয়ে রেখেছেন তিনি। সূত্র এনডিটিভি।